এবার একটা বড় প্রশ্ন যে বিজেপি কি পশ্চিমবঙ্গে যে 15টা প্রতিশ্রুতি দিয়েছিল যে বেকারদের চাকরি হবে, শিক্ষা ব্যবস্থা রিভ্যাম্প করবে, রিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এগুলো কি পূর্ণ করতে পারবে? আমি বললাম পারবে কি না পারবে আমি জানি না, চেষ্টা তো করতে হবে, না চেষ্টা করলে 5 বছর বাদ আবার পালিয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গে 30% মুসলমান ভোট, এমনিতেই বিজেপিকে 70 মার্কস থেকে শুরু করতে হয়। তো যদি ঠিকঠাক করে কাজ না করে তো লোকজন নেবে কেন? পাশাপাশি আমি এটাও বলবো বিজেপির এখন সবচেয়ে যেটা বড় কাজ চালু করা উচিত সেটা হচ্ছে বাঙালি ছেলেদের স্কিলিং। এনইপি 2020-তে যেটা আছে, এখন ধরুন বিজেপি আসলো, এসে আবার ঠিক আছে, মানে এমনিতেই পশ্চিমবঙ্গ সরকারের যা দেনা, তাতে স্কুলের চাকরিতে যত বাকি পদগুলো আছে সেগুলো ভর্তি করতে পারবে কিনা আমি জানি না, কারণ তার জন্য স্পেশাল প্যাকেজ লাগবে। তবে বিহারকে স্পেশাল প্যাকেজ দিয়েছে, উড়িষ্যাকে স্পেশাল প্যাকেজ দিয়েছে। আগেরবার বাজেটে বাংলাকে যদি স্পেশাল প্যাকেজ না দেয়, বাঙালি দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে, পরের বার ভোট দেবে কেন? ওকে, বাঙালি তো ওরকমভাবে বিজেপি হয়ে যায়নি রে বাবা, এটা একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ। তারা বিজেপিকে ভোট দিয়েছে, এক্সপেক্ট করছে বিজেপি তাদের জন্য কিছু করবে। বিজেপি তাদের জন্য কিছু না করলে তাদেরও খবর আছে, ওগুলো কেউ কেউ শুনবে না। নোবডি ইজ দ্যাট স্টুপিড। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমার ভয়টা অন্য জায়গায়। আমার ভয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের লোকেদের তো স্কিলই নেই, মানে এটা স্কিললেস সব এমএ বিএড করে বসে আছে। মানে কী হয় এখানে, ধরুন পশ্চিমবঙ্গে ধরে নিচ্ছি থিওরিটিক্যালি, যদি আমি হবে কিনা জানি না, যে বিজেপি এসে সমস্ত স্কুলের চাকরিগুলোর ফিল আপ করবো, খুব ভালো কথা, বেকার কিছু ছেলে চাকরি পাবে, কিন্তু তাদের তো পশ্চিমবঙ্গের লোকজনের স্কিল তৈরি হবে না। আজকে এনইপি 2020-তে যেটা বিজেপি বলছে যে স্কুল লেভেল থেকে ছেলেদের স্কিলিং করাতে হবে, সেটা পশ্চিমবঙ্গে কী করে করবে আমি জানি না, কারণ পশ্চিমবঙ্গের টিচারদেরই তো কোনো স্কিল নেই, তারা জিরো স্কিল পিপুল, রাইট? তো মুখে বলতে তো অনেক কিছু লাগে, যেমন নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া করতে গেলেন, মেক ইন ইন্ডিয়া ইজ এ টোটালি ফ্লপ। নরেন্দ্র মোদী ধরুন এই স্বচ্ছ ভারত অভিযান করতে গেলেন, টোটালি 100% ফ্লপ। নরেন্দ্র মোদী স্মার্ট সিটি করতে গেলেন, 100% ফ্লপ। প্রচুর বাধ্যবাধনা হয়েছে, হয়নি। কারণ কি, এইগুলোর এগেনস্টে যে সমস্যাগুলো ছিল সেইগুলোকে সমাধান করার চেষ্টা করা হয়নি। তো পশ্চিমবঙ্গে যদি লোকের চাকরি সৃষ্টি করতে হয়, সরকারি চাকরি তো হবে না বাবা, নো ম্যাটার হোয়াট ইউ ক্যান সে, পশ্চিমবঙ্গে সরকারি চাকরি সেই 0.8% লোকের, রাইট? তো বিজেপি যদি মানে ভারতে পশ্চিমবঙ্গকে 1,00,000 কোটি টাকার ঋণও দেয়, দিয়ে ধরে যাক সবকটা চাকরি ফিল আপ করলো, তাতেও কত পার্সেন্ট ছেলে চাকরি পাবে? 0.8%, দ্যাটস দ্য বেস্ট কেস। তারপরে বাকি চাকরিগুলো তো বেসরকারি ক্ষেত্রে হতে হবে। এবার বেসরকারি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছেলেগুলো চাকরি পাবে কী করে, যদি এখানে শিল্প আসে চাকরি পাবে না, কোনো স্কিল নেই। তো এখন পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি স্কিল মিশনটা শক্তিশালী করতে হবে, একদম স্কুল লেভেল থেকে কম্পিউটারাইজেশন, একদম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বোর্ডের, মানে একদম ছোটোবেলা থেকে এআই শেখাতে হবে। হয়তো করবে, এনসিআরটি যেটা করেছে 3 থেকে এআই শেখানো, আমার ধারণা একটা ড্রাস্টিক্যালি কিছু একটা করতে হবে, মানে লিটারেসি ইজ অ্যাজ গুড অ্যাজ এআই লিটারেসি টুডে। তো এইগুলো যদি করে পশ্চিমবঙ্গে স্কুল লেভেলে যদি খুব ভালো করে, মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যা পড়ে রয়েছে স্কুল ব্যবস্থা, ওটাতে কিছু হবে না। ওই ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা পড়ে আজকালকার দিনে কিছু হয় না, রাইট? ওসব সায়েন্স ম্যাথ দিয়ে হবে না, যে এআই যুগে পুরো নতুন করে লিলার্ন করতে হবে পুরো জিনিসগুলোকে। তো ন্যাচারালি যদি বিজেপি এসে সেরকম একটা যদি স্কিল মিশন তৈরি করে, একদম স্কুল থেকে করতে হবে, ওরকম বেকার ছেলেদের স্কিল মিশন দিয়ে হয় না। কারণ একটা ছেলে যখন বেকার, ওই 34-35 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে, তাদের মাথায় ঘেলুতে কিছু থাকে না, রটেন ঘেলু, ওতে কিছু হবে না। একদম স্কুল লেভেল থেকে যদি করতে পারে। এবং বাই দ্য ওয়ে, নরেন্দ্র মোদী কিন্তু ভাষণে বারবার করে বলেছে যে আমি চাই যে স্কুল থেকে ছেলে পেলে শিখুক। তো দেখা যাক, প্রধানমন্ত্রীর তো ভিশন আছে, কিন্তু প্রধানমন্ত্রীর ভিশন থাকলেই তো হয় না। আগে স্বচ্ছ ভারত অভিযানেও ভিশন ছিল, কী হচ্ছে? স্মার্ট সিটি তো ভিশন ছিল, কী হচ্ছে? লবডঙ্কা হচ্ছে, কিছু হয়নি। সুতরাং বিজেপি যদি পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান করতে চায়, তাদের গভীরে যেতে হবে। এখন দেখুন, যেহেতু সমস্ত মিডিয়া বিজেপি মিডিয়া হয়ে যাবে, সবাই বিজেপির ঢাকঢোল বাজাবে, ঢাকঢোলের মধ্যে এসব হবে, এটা হচ্ছে বিশাল টঙ্কনি নাচ শোনা যাবে, যেটা আমরা দিল্লিতেও শুনেছি। কিন্তু প্রতিটা জিনিস, বিট মেক ইন ইন্ডিয়া, বিট এডিক, আলটিমেটলি কিছু হয়নি। তার কারণ হচ্ছে যে ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো ছিল স্বচ্ছ ভারত অভিযান করতে গিয়ে, সেই ডেমোক্রেসির প্রবলেম, নাই ক্যাপিটালিস্টদের প্রবলেম। আবার ধরুন আপনি স্মার্ট সিটি করতে গিয়ে দুর্নীতির প্রবলেম। তো দুর্নীতি, এই সব জিনিসগুলো যদি ভারত থেকে ফান্ডামেন্টালি যদি বিজেপি রিমুভ করতে না পারে, বিজেপি যত বড়ই প্রোগ্রাম নিক আর নরেন্দ্র মোদী শুয়ে শুয়ে যতই স্বপ্ন দেখুক না কেন, কিচ্ছু হবে না। এটা আমি আগেও বারবার করে বলেছি। অনেকে বলেন যে আমি বিজেপির চ্যানেল হয়ে গেছি, বিজেপি না, আমি না, একদমই না। আমি এগুলো বলছি, নরেন্দ্র মোদী চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ম্যাক্সিমাম জিনিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তার স্বপ্নের একটা প্রোগ্রাম সাকসেসফুল হয়নি ঠিক করে। কারণ কি, প্রতিটা প্রবলেমের দুর্নীতিতে, ডেমোক্রেসির প্রবলেম আছে, যে সংস্কার করতে পারেনি ঠিকঠাক করে, মানে লোকে ভোট দেবে না ভয় পিছিয়ে আসতে হয়েছে। তো বিজেপির লোকজনই জানে সেটা, ঠিক আছে? দুর্নীতি আছে, দুর্নীতি কমেছে, দুর্নীতি কমেনি।
মুখে বলে গেছে, কাজের কাজ কিছু হয়নি, স্মার্ট সিটি দুর্নীতির জন্য উড়ে গেছে, তো বৈষ্ণবী বৈষ্ণবী বলেছে, তো আপনাদের বিজেপির মন্ত্রী বলেছে, আমি কি বলবো। সুতরাং ব্যাপারটা যে অতটা একটা রোজি হবে, হবে না। আর বিজেপি যদি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো ভাবে, যে যেমন বাংলায় তো বলছি, তো বাংলায় যদি স্কুলের ধরো যে স্কুল সিস্টেম চলে আসছে, সেই স্কুল সিস্টেমে যদি ইতিহাস ভূগোল বাংলা পড়ায় কিচ্ছু হবে না। এখানে যদি মানে শিল্পের পর শিল্প আসে, তবু একটা ছেলে চাকরি পাবে না, কারণ স্কিলই তো তৈরি হচ্ছে না। কিন্তু এনইপি 2020-তে বলছে স্কিল তৈরি করতে হবে, তো স্কিলটা কী করে করবে আমি রিয়েলি জানি না। মানে ইট ইজ গোয়িং টু বি ভেরি কমপ্লেক্স প্রবলেম ফর বিজেপি। আশা করি বিজেপির লোকজন এটা নিয়ে চিন্তা করছে, ভাবলে আমি তাহলে তখন আপনাদের বলতে পারবো যে আদৌ আমি কোনো আশা দেখছি কি না। অ্যাজ অফ টুডে এটা বলতে পারি যে তৃণমূল থাকলে এসবের চান্স ছিলই না, জিরো চান্স। দেশটা একটা পুরো ক্রিমিনাল মাফিয়াদের হাতে চলে যাচ্ছিল, এখন অ্যাটলিস্ট একটা ক্রিমিনাল মাফিয়া মুক্ত একটা সরকার এসছে, তারা অন্তত কিছু করার চেষ্টা করবে। তাদের পাস্ট পারফরমেন্স দিল্লিতে হচ্ছে, তারা ঢাক বাজায় বেশি, ডেলিভারি করে কম, সেটাও ঠিক আছে, কিন্তু অন্তত তারা চেষ্টা করবে। দেখা যাক, চেষ্টা করলে ভুলভাল যদি কিছু হয় আমি তো আমার সমালোচনা করেই যাবো।